ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবার খেদমত করিয়া তারার সন্তুষ্টি অর্জন করা উত্তম, নাকি 2000 বছর বাঁচিয়া থাকিয়া নফল নমাজ পড়া উত্তম? দেখরানি মা বাপ কি জিনিস। সাহাবিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার খেদমত করিয়া তারার সন্তুষ্টি অর্জন করা উত্তম, নাকি 2000 বছর বাঁচিয়া থাকিয়া নফল নমাজ পড়া উত্তম? আমার নবী ফরমাইন, ও আনাস, 2000 রেখাত না 2000 বছর নাই রে আনাস, বরং সে 2 লক্ষ বছর বাঁচিয়া থাকিয়া নফল নমাজ পড়ার চাইতে তোমার মা বাবার খেদমত করিয়া তারার সন্তুষ্টি অর্জন করা উত্তম। আপনার মা আপনার বাবার যদি সন্তুষ্টি আপনার উপরে না থাকে, আপনি জান্নাতে যাওয়া সম্ভব হইতো নাই। আপনার মার পাওয়ার নিচে আপনার জান্নাত হোক, সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইছেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত। মা বাবার দোয়া লঞ্জানু, দুনিয়া তো সম্মানী হইবা, আখেরা তো সফল কাম হইবা। ছোট্ট মোট্ট এক ঘটনা কইলাই। আল্লাহর হাবিব সরকার দু আলম রহমতুল্লিল আলামিন রাস্তা দিয়া যাইরা, জান্নাতুল বাকির খাস দিয়া যাইরা, হঠাৎ এক জায়গাত গিয়া নবী দাঁড়াই গেলাম। পিছনে সাহাবায়ে কেরাম হল, আমার নবী ফরমাইন, সাহাবায়ে কেরাম হল, ও যে কবরটা দেখরায়, ই কবরের বাসিন্দার কবর আযাব হইতে আছে। আমি যা দেখি তুমি তাই তা দেখো না। আমি দেখি আর ই কবর একজন যুবক, ই কবরের যুবক তার কবর আযাব হইতে আছে। আমার একজন উম্মতরে আমি কবরের আযাব অবস্থায় রাখিয়া যাইতাম পারি না। ও সাহাবায়ে কেরাম হল, আমি ই যুবকর লাগি হাত তুলি আল্লাহর দরবারও দোয়া করবো, আর তুমি তাই না আমার লগে লগে আমিন আমিন খান কইও। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিনে হাত তুলিয়া দোয়া করই নাই, আল্লাহ কবরের বাসিন্দা যুবকরে আপনি মাফ করিয়া দেও। যে নবী আঙ্গুল দিয়া ইশারা করছেন, চন্দ্র 2 টুকরা হয়ে গেছে, জুড়ে সুবহানাল্লাহ কওকাম। পাথরে ইশারা দিছেন, সাগর পাড়ি দিয়া নবীর সামনে আইয়া হাজিরি দিলাইছে। আমার নবী সূর্যরে হাত ইশারা করছেন, সূর্য আবার আসমান হইয়া উঠিছে, কওকা সুবহানাল্লাহ। আজকে আমার নবী যুবকর লাগি দোয়া করেন, সাহাবায়ে কেরাম হলে আমিন কইন, কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিনে আবার দোয়া করেন, সাহাবায়ে কেরাম হলে আমিন কইন, দোয়া কবুল হয় না। 3 নম্বর বার আবার দোয়া করেন, সাহাবায়ে কেরাম হলে আমিন কইন, দোয়া কবুল হয় না। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিনে আসমানের দিকে তাকাইয়া কইন, আল্লাহ আজকে আমার হাতের দাম আপনার কাছে কমে গেল নাকি? আল্লাহ পরবর্তীকারে আলমে জিবরিল ফাটাইয়া কইন, জিবরিল আমার হাবিবর কাছে যাও, গিয়া আমার সালাম দিও, আর কইও তান হাতর দাম কমছে না, কিন্তু ঘটনা অন্য জায়গাত ঘটি গেছে। জিবরিল আইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে যুবকর লাগি আপনি দোয়া কররা, ই যুবকে দুনিয়াত থাকতে তার মারে বড় কষ্ট দিছে, বড় মারধর করছে। তার বর পক্ষ লইয়া প্রায় দিন তার মারে মারধর করত, তার মা তার উপরে খুশ নাই। যার কারণে আল্লাহ আমারে পাঠাইছেন, যত সময় পর্যন্ত তার মা তারে মাফ না করিয়া দিছেন, অত সময় পর্যন্ত আল্লাহ পরবর্তীকারে আলমে দোয়া কবুল করতা নাই।
আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিনে সাহাবায়ে কেরাম হলে ডাকিয়া কইন, সাহাবায়ে কেরাম হল ই যুবকর বাড়ি তুমি তাই চিননি? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা চিনি। বলে তার মারে গিয়া কইও আমি রহমতুল্লিল আলামিনে কইছি আইবার লাগি। সাহাবায়ে কেরাম হল যাইন গিয়া বৃদ্ধা মহিলারে গিয়া লইয়া আইন। আল্লাহর হাবিবে ফরমাইন মা গো এই কবরটা তুমি চিননি? মায় কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ই কবরটা আমার কলিজার টুকরা সন্তানর কবর। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিনে কইন গো মা তোমার ছেলের কবর এমন ভাবে আযাব হইতে আইছে, দাও দাও ডাকিয়া কবর আগুন জ্বলতে আসে আর হে চিৎকার দিয়া মা গো হইয়া কানতে আসে। আল্লাহ পরবর্তীকারে আলমে আমারে ই শক্তি দিছই না আমি কবরের অবস্থা দেখিয়া, আর কিন্তু তোমার তানোর ই শক্তি নাই। মা গো যদিন পারো গো মা তাইলে তোমার ছেলেটারে তুমি মাফ করিয়া দেও। তুমি যদি মাফ না করিয়া দেও তাইলে আল্লাহ তোমার ছেলেরে মাফ করিয়া দিতা না। মহিলা কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ই কুলাঙ্গার সন্তান রে মাফ করিয়া দেওয়ার কথা কইন না নানু গো রাসূল। এই সন্তান একবারে ছোট খালো, তার পিতা ইন্তেকাল করছেন। আমি আমার শুকর বাইদি আমি চাইছি না, আমি চাইলে আর এক বিয়া বই দিতাম পারতাম আমার শুকর লাগে, কিন্তু ও সন্তান রে আমি বড় করছি, বড় কষ্ট করিয়া তারে লালন পালন করছি গো রাসূল। আমি কুলে ফুইটে করিয়া তারে মানুষ করছি। যখন উপযুক্ত হইছে বিয়া দিছি, বিয়া দেওয়ার বাদে তার বিবির পক্ষ লইয়া তার বউর পক্ষ লইয়া অনেক দিন আমারে মাইর দৈর করত, আমারে কটু কথা হইতো, এখনো আমার পিঠির তার মারির দাগ আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ই কুলাঙ্গার সন্তান রে আপনি মাফ করিয়া দেওয়ার কথা কইন না জানো? আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন চিন্তাত পড়ি যাইন। আল্লাহর দরবারও দোয়া করেন, আয় আল্লাহ আমারে জেলা ক্ষমতা দিছ কবরের অবস্থা দেখার। আল্লাহ কিছু সময়ের লাগি ওইলেও মহিলারে তার সন্তানের আযাব গজব দেখার ব্যবস্থা খান করিয়া দেও। আল্লাহ পরবর্তীকারে আলমে নবীরে সম্বোধন করিয়া কইন নবী আমার আপনার ই দোয়া আমি কবুল করলাম, হুকা সুবহানাল্লাহ। আল্লাহ পরবর্তীকারে আলমে মহিলারে কবরের হাল অবস্থা দেখার ব্যবস্থা করিয়া দিলা। মহিলায় যখন দেখছে মাটি ফুড়িয়া গড়াগড়ি দেওয়া আরম্ভ করছে, নবীরে কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যে সন্তান রে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করছি গো রাসূল, কুলে পিঠে করিয়া আমি মানুষ করছি, আমার কলিজার টুকরা সন্তানের কবর এইভাবে আযাব হইতে আছে, আমি মা হইয়া ধৈর্য ধারণ করতাম পারিয়ান না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার সন্তান রে মাফ করিয়া দিলাইলাম, আপনিও মাফ করিয়া দেউকা। আর আল্লাহ পরবর্তীকারে আলমে যেন আমার সন্তান রে মাফ করিয়া দেন, হুকা সুবহানাল্লাহ। তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হাজিরিন মায় মাফ করিয়া দিতে দেরি হয় কবরের আযাব, কবরটা জান্নাতর ফুলের বাগান হইতে দেরি হয় না।